জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ সকালে রাজধানীর গুলশানে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ে এসে প্রথমেই তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। সংস্কার কার্যক্রম নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে গোলটেবিল বৈঠক করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শনিবার ১৫ মার্চ দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স অংশ নেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে জাতিসংঘ মনে করে। এদেশের জনগণই তা নির্ধারণ করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া সংস্কার ও নির্বাচনের বিষয়ে ঐক্যমত নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হয়েছে। এদিকে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈঠকে সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরা হয়েছে। সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। এছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি। এবি পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে দেওয়া সুপারিশ বাস্তবায়নে সংস্থাটির সাহায্য প্রয়োজন। এখনও জাতিসংঘের 3টি প্রতিষ্ঠানে শেখ হাসিনার আত্মীয়রা কাজ করছেন। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন অ্যান্তোনিও গুতেরেস। পরের দিন শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। আগামীকাল রোববার সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।